হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ইনসাইট। আজকে তোমাদের জন্য নতুন আরেকটা টপিক নিয়ে চলে এসেছি। আমরা কিভাবে ওয়ার্ডের মধ্যে দিয়ে বাংলা টাইপ করব, ঠিক এমন ভাবে ইংলিশে লিখলাম সেটা বাংলায় হয়ে গেল। খুব সহজ এরকম ভাবে লিখতে পারবে তোমরা। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। স্বাগত তো আর এম দেখতে পেলে এই ভিডিওটা দেখার পরে তোমরা একদিনের মধ্যে তোমরা বাংলা টাইপ করা স্টার্ট করে দিতে পারবে। অনেক সফটওয়্যার থাকে যেটা একদিনের মধ্যে বাংলা টাইপ করা সম্ভব হয় না, যেমন বিজয় বার্নর মধ্যে। কারণ বিজয় বার্নর মধ্যে লেখার জন্য একটা রুলস থাকে। যেমন তোমাকে যদি ব লিখতে হয়, এইচ লিখতে হয়, কয়ের জন্য জে জে প্রেস করতে হয় কিবোর্ড থেকে। এরকম অনেক রুলস থাকে যেগুলোর জন্য তোমাকে, যেমন প লিখতে গেলে আর এরকম ভাবে অনেক কিছু প্রেস করতে হয়, ঠিক আছে। কিবোর্ড শর্টকাট যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট রুলস বলতে পারো, ঠিক আছে, যেগুলো মনে রাখতে হয়, মনে রেখে টাইপ করতে হয়। কিন্তু এই ভিডিওর মধ্যে খুব সহজেই মধ্যে দিয়ে তোমরা কি করতে পারবে, অব্র কিবোর্ডের মধ্যে দিয়ে জাস্ট ইংলিশে যেমন লিখে আমার এ এম আর আমার এরকম লিখলে আমরা আমার বাংলাটা লিখতে পারবো। তোমরা বাংলাটা দেখলে কেমন ভাবে লিখতে পারি, তো এরকম ভাবে আমরা লিখতে পারবো অব্র কিবোর্ডের মধ্যে দিয়ে। তো চলো আমি স্টেপ বাই স্টেপ প্রসেসটা এই ভিডিওর মধ্যে দেখাবো। জাস্ট তোমরা স্টেপটা ফলো করো, ইনস্টল করো অ্যান্ড টাইপ করা স্টার্ট করে দাও আজকের মধ্যে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হলো অব্র কিবোর্ডটা ডাউনলোড করতে হবে ক্রোম ব্রাউজার থেকে। তো আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটা অন করে নাও। অন করে এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটা অন করে নিই। এখান থেকে আমরা কি করব, এখানে লিখে নেবো অব্র কিবোর্ড ডাউনলোড। প্রথমে এই সফটওয়্যারটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এখান থেকে গিয়ে ডাউনলোডে করে নিই আমরা অব্র কিবোর্ড ডাউনলোড। এখানে লিঙ্কটাই তোমরা ক্লিক করো, করে এখানে ফ্রি ডাউনলোড অপশনটা আসবে। আসার পরে তোমরা এখানে ডাউনলোডে ক্লিক করো। আচ্ছা, এটা ক্লোজ করে দিই অ্যান্ড ডাউনলোড হওয়া স্টার্ট হবে, একটু ওয়েট করো। এখানে দেখা চলে এসেছে ফ্রি ডাউনলোড। তো এখানে ক্লিক করো। ক্লিক করার পরে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো এটা ডাউনলোড হয়ে গেছে। অপ্রুভ এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমরা এখানে ক্লিক করো। ক্লিক করে এখানে শো ইন ফোল্ডারে ক্লিক করো। ক্লিক করলে যেখানে ডাউনলোড হয়েছে সেটা দেখিয়ে দেবে সেই ফোল্ডারটা। দেখো এখানে চলে এসেছে ডাউনলোড অপশনটা। এখান থেকে কি করবো, আমরা এই যে সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে এটা ইনস্টল করে নেবো। তার জন্য এর উপর ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করে ইনস্টল করে নেবো স্টেপ বাই স্টেপ। ইয়েস করে নেবো আমরা এখানে, ইয়েস করে নেব। ইয়েস করার পরে এখানে যে নেক্সট অ্যান্ড এক্সটেপ এগ্রিমেন্ট এটা ক্লিক করে নেক্সট করবো অ্যান্ড নেক্সট করে নেক্সট অ্যান্ড ইনস্টল। এরকম করে তোমরা অব্র কিবোর্ডটা ডাউনলোড করে ইনস্টল করে নেবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে দেখবে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, ফিনিশ বলে। ফিনিশে ক্লিক করবে। ফিনিশে ক্লিক করার পর আরেকটা জিনিস যেটা স্টেপ ফলো করতে হবে সেটা হলো তোমাদেরকে একটা বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আমরা যে ওয়েবসাইটে চলে যাবো সেটা হলো লিপিঘর। লিপিঘর ওয়েবসাইটে চলে আসবো। লিপিঘর ওয়েবসাইটটা আমরা কি করব, এটাতে ক্লিক করে এটার মধ্যে যাব। এই ওয়েবসাইটটা আমরা ওপেন করব, লিপিঘর ওয়েবসাইটটা। তো লিপিঘর ওয়েবসাইটটা ওপেন করার পরে তোমরা এখান থেকে স্ক্রল ডাউন করো। স্ক্রল ডাউন করে এখানে চলে এসো ফ্রি ফন্ট। ফ্রি ফন্টে ক্লিক করো। ফ্রি ফন্টে ক্লিক করার পরে এখানে অনেক ফন্ট আছে যেগুলো ফ্রিতে আমরা ইউজ করতে পারি। তো যে ফন্টটা ভালো লাগবে তোমরা সেই ফন্টটা সিলেক্ট করো। এখান থেকে দেখো ডাউনলোড অপশন থাকবে, ডাউনলোডে ক্লিক করো। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে তোমরা এই যে ডাউনলোড বলে অপশনটা আছে এখানে ডাউনলোডে ক্লিক করে। তো আমরা ফন্টে এরকম ভাবে ডাউনলোড করব। এখানে থেকে এইটা চেক মারবো, রেখে এখানে ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করার পরে দেখো আমাদের কাছে ফন্টের যে জিপ ফাইলটা এটা চলে এসেছে। এখান থেকে আমরা কি করব, এখানে ক্লিক করে শো ইন ফোল্ডার করব। কি করব, শো ইন ফোল্ডার। শো ইন ফোল্ডার করার পরে আমরা কি করব, এই জিপ ফাইলটা আমরা অন করব। জিপ ফাইলের মধ্যে যে ফন্ট আছে সেটা ইনস্টল করতে হবে আমাদেরকে। তো তার জন্য আমরা জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করব, না হলে আমরা এর মধ্যে কি আছে সেই কাজটা দেখতে পাবো না। তো তার জন্য আমরা এটা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট কিভাবে করব, আমরা ফোল্ডারটা সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক করব কিবোর্ড থেকে। রাইট ক্লিক করার পরে এখানে দেখো, এখানে দেখতে পাবে উইন্ডার, যাদের উইন্ডার থাকবে উইন্ডার, যদি থাকে এক্সট্রাক্ট তাহলে এক্সট্রাক্ট অল করে দেবে। এক্সট্রাক্ট অল করে এখান থেকে এক্সট্রাক্ট করে নেবে, এক্সট্রাক্ট করে নিতে পারো তোমরা, ঠিক আছে। এক্সট্রাক্ট অ্যান্ড এক্সট্রাক্ট হওয়ার পরে দেখো এই যে ফোল্ডারগুলো চলে আসবে, এক্সট্রাক্ট করে নিতে পারো তোমরা এরকম করে। তারপরে দেখো ফোল্ডার আসবে, এই ফোল্ডারের মধ্যে তোমাদের যে ফন্টগুলো থাকবে তোমরা ফোল্ডারগুলো কি করবে, এই ফোল্ডারের মধ্যে যে ফন্টগুলো থাকবে সেই ফন্টগুলো তোমরা ইনস্টল করে নেবে, ঠিক আছে। তো আমি ফোল্ডারটা ওপেন করলাম, করে এই ফন্টটার মধ্যে এই যে আমি ধরো ইটালিকটা ডাউনলোড করবো না, এটা এই ফন্টটা ইনস্টল করবো। তো এর উপর ডবল ক্লিক করো।
ডবল ক্লিক করার পরে দেখো ইনস্টল বলে অপশন থাকবে, ইনস্টল করে নেবো। তো এই যে ফন্টটা আমার কাছে ইনস্টল হয়ে যাবে আমার সিস্টেমের মধ্যে। ফন্টটা ইনস্টল হয়ে যাওয়ার পরে তারপরে দেখো এখানে ইনস্টল হয়ে গেছে, এবার ক্লোজ করে দাও, ক্লোজ হয়ে গেল। আরো ফন্ট আছে, ঠিক আছে, এরকম ভাবে এক্সট্রাক্ট করতে পারো। আর একটা পদ্ধতি এক্সট্রাক্ট করতে পারো তোমরা, রাইট ক্লিক করে যদি যাদের কাছে উইন্ডার আছে তারা উইন্ডারে চলে যাও, গিয়ে এক্সট্রাক্ট হেয়ার করে দাও। এক্সট্রাক্ট হেয়ার করলে তোমাদের কাছে এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে ফোল্ডারটা, ফোল্ডারটা এখানে চলে আসবে। তোমরা এরকম ভাবে এক্সট্রাক্ট করতে পারো, রাইট ক্লিক করে এখানে এক্সট্রাক্ট অল করে এখানেও তোমরা এরকম ভাবেও এক্সট্রা করতে পারো, বা এখানেও এক্সট্রা করতে পারো, ঠিক আছে। দেখো কোথায় আছে ইউজার ডাউনলোড, ডাউনলোড মানে আমি ডাউনলোডের মধ্যে আছি, দেখো ডাউনলোডের মধ্যে আছে, দেখো ইউজার এই ডাউনলোডের মধ্যে আছে। তো রাইট ক্লিক করে আমরা এখানে এক্সট্রা করতে পারে, বা এখানে এক্সট্রা করে দিতে পারি। এক্সট্রা হেয়ার করলে, এক্সট্রা হেয়ার করলে এখানে চলে আসবে, ঠিক আছে, এক্সট্রা হেয়ার করলে এখানে চলে আসবে। তারপরে তোমরা কি করবে, ফোল্ডারটা ওপেন করে জাস্ট ইনস্টল করে নেবে। এই যে পরে যে স্টেপটা আছে এটাকে ক্লোজ করে দেবো আমরা, ক্যান্সেল করব, ক্যান্সেল করে আমরা এগুলো মিনিমাইজ করবো। আমরা এবারে ওপেন করব ওয়ার্ড, ঠিক আছে। ওয়ার্ড ওপেন করার জন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডো আর প্রেস করব, আর প্রেস করে এখানে লিখে নেব উইন ওয়ার্ড, করে ওকে ক্লিক করে দেবো, ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। এবার আমরা কি করব, ওয়ার্ডটা ওপেন করার পরে আমাদের এর পরের স্টেপটা যেটা হবে সেটা হলো স্টার্ট বাটনে ক্লিক করো তোমরা, করে এখানে অব্র কিবোর্ডটা সার্চ করো, অব্র কিবোর্ডটা চলে আসবে, ডবল ক্লিক করবে। ডবল ক্লিক করার পরে দেখো, আরে ডবল ক্লিক করার পর এগুলো সব ক্লোজ করে দেবো। আচ্ছা, সব ক্লোজ করে দিলাম। এইবারে দেখো ডবল ক্লিক করার পর এখানে দেখো একটা টুলবার চলে এসেছে, এখানে এই আর, ঠিক আছে, এই যে টুলবারটা, এটাকে ধরে তুমি যেখানে খুশি রাখতে পারো, ঠিক আছে, এখানে ধরতে হবে। আচ্ছা, তো এবার আমরা কি করব, আমরা এবার এখানে যে ফন্ট স্টাইল আছে, বাংলা ফন্ট স্টাইল, যেটা আমরা ডাউনলোড করেছিলাম, কোথায়, এখানে চলে যাই এক্সপ্লোরার, এখান থেকে ডাউনলোডে আছে আমাদের বাংলা ফন্ট স্টাইলটা। তো ফন্ট স্টাইলটার নামটা কি দেখবো আমরা, এলআই মানোয়ার, ঠিক আছে, ঠিক আছে। তো ফন্ট স্টাইলের নাম এলআই মানোয়ার নিহার ইউনিকোড। তো চলো এইবার আমরা কি করবো, ওয়ার্ডটা ওপেন করে নিই, এখান থেকে সেই ফন্ট স্টাইলটা সার্চ করে নিই, এলআই মানোয়ার, দেখো চলে এসছে, সঙ্গে সঙ্গে ফন্ট স্টাইলটা চলে এসছে এলআই মানোয়ারটা। এবার আমরা এন্টার ক্লিক করবো, কার্সর পয়েন্ট এখানে চলে আসবে। এইবার আমাদের যে স্টেপটা আছে সেটা হলো সেটিং টুল, অব্র কিবোর্ডে এই সেটিং টুলটা ক্লিক করবো, করে এখান থেকে আউটপুট অ্যান্ড আনসিতে ক্লিক করবো, আউটপুট অ্যান্ড আনসি এখানে ক্লিক করবো, করে এখান থেকে কি করবো, ইউজার আনসি এনি অ্যাওয়ে, ঠিক আছে, ইউজার আনসি এনি অ্যাওয়েতে ক্লিক করবো। এইবার আমরা এখান থেকে বাংলা ফন্টটা সিলেক্ট করবো, এটা ইংলিশে আছে, বাংলাতে কিভাবে করবো তার জন্য আমরা কি করবো, কিবোর্ড থেকে আমরা কি করবো, F12 প্রেস করবো, F12, দেখো বাংলা হয়ে গেল সঙ্গে সঙ্গে। কিবোর্ড থেকে কি প্রেস করলাম, F12। এবার আমরা লেখা স্টার্ট করে দেবো। এবার আমরা লেখাটা স্টার্ট করব, তার জন্য কি করব আমরা, ধরো এখানে লিখছি সবাইকে, দেখো যেরকম আমি ইংলিশে লিখলাম সেটা বাংলায় হয়ে গেল, খুব সহজে এরকম ভাবে লিখতে পারবে তোমরা। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম, স্বাগত। তো আর এমটা একটু স্পেস দিয়ে এম দিয়ে দেবো, দিলে এম চলে আসবে। তো এরকম ভাবে আমরা স্বাগতম হয়ে গেল গতম, ঠিক আছে। এরকম ভাবে তোমরা খুব সহজে লিখতে পারো। এমন, দেখো এমন লিখলাম, এমন চলে এলো, এমন করে তোমরা খুব, দেখো আমি জাস্ট ইংলিশ লিখছি, সেটা বাংলায় হয়ে যাচ্ছে, খুব সহজে খুব সহজে এরকম করে তোমরা কিন্তু বাংলা টাইপ করতে পারো অব্র কিবোর্ডের মধ্যে। আমার মনে হচ্ছে অব্র কিবোর্ড একদম বেস্ট, তোমরা এরকম ভাবে খুব সহজে বিজয় বানানোর মতন তোমরা কি করতে পারো, বাংলা লেখার জন্য সেটা মনে রাখতে হয়, বিজয় বানানো শিখতে অনেক টাইম লাগে, কিন্তু একদিনের মধ্যে তোমরা এরকম ভাবে জাস্ট ইনস্টল করে এরকম টাইপ করে স্টার্ট করে দাও, বাংলা টাইপ এরকম স্টার্ট করতে দিতে পারো। ওকে, এবং তোমরা এখানে যদি কোনো স্পেলিং দেখতে চাও বা কোনো কিছু অক্ষর কোনো সম্বন্ধে দেখতে চাও, তাহলে তোমরা এই কিবোর্ডটা ইউজ করতে পারো, অব্র কিবোর্ডের কিবোর্ড। এখানের মধ্যে দিয়ে সবকিছু তোমরা দেখতে পাবে, কে ফর কে, কে এইচ ফ, গ ফর জি, ঠিক আছে, জি এইচ, এরকম করে তোমরা এইগুলো ফলো করতে পারো এখানের মধ্যে দিয়ে। এখান দিয়ে মধ্যে দিয়ে তোমরা যখন স্পেলিং প্রবলেম হয় এখানের মধ্যে দিয়ে চেক করে লিখতে পারো। ওকে, তো ভিডিওটা ইনফরমেটিভ লাগলে এমন টাইপের ভিডিওর জন্য আমাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করবে অবশ্যই করো যারা নতুন এই চ্যানেলের মধ্যে, লাইক কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে। ওকে, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওর মধ্যে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই।